নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসামে লুঙ্গি ধুতি কম্বলে রাজনীতি করে গেছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ট্রিপল ইঞ্জিন সরকার গঠনের ডাক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে শ্রীভূমি জেলায় একাধিক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। 2রা মে শিলচর আসছেন নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী দাদামণি। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ সহ 3রা মে। আসছে বিস্তারিত খবরে। আসামে লুঙ্গি ধুতি কম্বলে রাজনীতি করে গেছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ট্রিপল ইঞ্জিন সরকার গঠনের ডাক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসামে লুঙ্গি ধুতি কম্বলে রাজনীতি করে গেছে কংগ্রেস। সাধারণ মানুষের জন্য কিছুই করেনি দলটি। আজ সোমবার নগাঁওয়ে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চার লক্ষ্য আসামকে দেশের সেরা রাজ্যগুলির মধ্যে একটি করে তোলা, আর সেই লক্ষ্যে আমরা রাজ্যের প্রতিটি অঞ্চলে উন্নয়ন ও অগ্রগতির উপর সমানভাবে মনোযোগী বলে জানান মুখ্যমন্ত্রী। এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় বিজেপিকে ক্ষমতায় বসানোর আহ্বান জানান তিনি। বলেন, ফলে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নয়নে আরও মনোনিবেশ ও সক্রিয়ভাবে কাজ করতে পারবে। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকারের আমলেই গরিব ঘরের ছেলে মেয়েরা সরকারি চাকরি পেয়েছে বিনা পয়সায়, সম্পূর্ণ মেধার ভিত্তিতে। তিনি আরও বলেন, অতীতের সন্ত্রাস কবলিত রাজ্য এখন শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে। কংগ্রেসে আমাক 5টা অমৃত খুৱাইছিলে। পঞ্চমৃত 5টা অমৃত, লুঙি, ধুতি, সূতা, কম্বল, আঁঠুৱা। বাস 15 বছৰ ভোট পাই গল। 2021 মোক অসমৰ আপোনালোকে মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব দিলে। আমি অৰুণোদয় দিছিলো প্ৰত্যেক সমষ্টিত 16,000। 21, 22, 23 আমি অৰুণোদয় বঢ়ালো 22,000, 23,000। এইবাৰ আমি অৰুণোদয়ৰ এপ্লিকেশ্যন লৈছো, ফৰ্ম ফিল আপ কৰিছো প্ৰত্যেক সমষ্টিত 40,000। 16,000ৰ পৰা 40,000। এজনো দুখীয়া মানুহ অৰুণোদয়ৰ পৰা বঞ্চিত হ'ব নালাগে। সেইকাৰণে কলিয়াবৰ সমষ্টিৰ কাৰণে 4,000, ৰূপহীৰ কাৰণে 4,000, ঢিঙৰ কাৰণে 4,000। মই আৰু অৰুণোদয় আজিয়ে ঘোষণা কৰিলো, যাতে কোনো মানুহ অৰুণোদয় আঁচনিৰ পৰা বাদ পৰি যাব নালাগে। 8,000 টকাৰ কাৰণে বাহিৰত যায়, কাৰণ অসমত ইণ্ডাষ্ট্ৰী নাছিলে। আজি জাগিৰোডত কি হৈ আছে আপোনালোকে নিজে দেখিছে। তেনেকুৱা 10টা 15টা ইণ্ডাষ্ট্ৰী আমি অসমত নিৰ্মাণ কৰিব লাগিব, যাতে অসমৰ ডেকা লৰাই 7,000, 8,000 টকা চাকৰিৰ কাৰণে বাহিৰত যাব নালাগে। আজি কংগ্ৰেছে যদি চিন্তা কৰিলেহেঁতেন এইবোৰ কাম আগতে হ'লহেঁতেন। কংগ্ৰেছে চিন্তা নকৰিলে। আজি কংগ্ৰেছে যদি চিন্তা কৰিলেহেঁতেন অসমত উদ্যোগ 15 বছৰ আগতে আহিলেহেঁতেন। বন্দুকৰ অসম, বোমা বিস্ফোৰণৰ অসম, আন্দোলনৰ অসম, সাম্প্ৰদায়িক সংঘৰ্ষৰ অসম। আজি শান্তি, সমৃদ্ধি আৰু প্ৰগতিৰ অসম। ঢোল পেপাৰ অসম, বিহুৰ অসম, ঝুমুৰৰ অসম। আমি অসমৰ আকাশৰ পৰা অন্ধকাৰৰ কলীয়া ডাৱৰ অতৰাই সূৰুজৰ নৱপ্ৰভাত আমি আজি অসমলৈ আমি লৈ আহিছো। এখন নতুন অসমৰ বুনিয়াদ আমি নিৰ্মাণ কৰিছো। শ্ৰদ্ধাৰ ৰাইজ, পঞ্চায়তক দুৰ্নীতিমুক্ত কৰা, চৰকাৰী আঁচনি ৰাইজে সহজে পাব পৰা। আপোনালোকে বিজেপি দলক ভোট দিয়ক, এজিপি দলক ভোট দিয়ক। দিল্লীত বিজেপি, দিছপুৰত বিজেপি, পঞ্চায়তো বিজেপি, ট্ৰিপল ইঞ্জিনৰ চৰকাৰ চলিব। অসমৰ ৰাইজ সকলো ধৰণৰ দুখ আৰু দুৰ্গতিৰ পৰা মুক্তি পাব। শান্তি, প্ৰগতি আৰু সমৃদ্ধিৰ অসম নিৰ্মাণ হ'ব।
সাংসদ গৌরব গগৈ পাকিস্তানের এজেন্ট, শ্রীভূমিতে নির্বাচনী জনসভায় বলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। ভারতের সাংসদ পাকিস্তানে গিয়ে থাকেন আর স্ত্রী পাকিস্তান থেকে বেতন পান, তারা পাকিস্তানের এজেন্ট নাকি? এভাবে বিভিন্ন প্রশ্নে কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে বেঁধেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনে প্রচারে যোগদান করে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, বিজেপি সরকার প্রচুর উন্নয়নমূলক কাজকর্ম করে যাচ্ছে, তাই জনগণ এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পক্ষে সমর্থন দেবেন এবং বিজেপির সকল প্রার্থীরা জয়ী হবেন। তিনি আরো বলেন, ভারতে হিন্দুদের ওপর আক্রমণ কখনো মেনে নেওয়া যায় না, সরকার নিশ্চয়ই এর বদলা নেবে। বাংলাদেশৰ পৰা নিজৰ জীৱন জীৱিকাৰ কাৰণে ইয়ালৈকে বাধ্য হৈ আহিছে, তাত উৎপীড়নৰ বলি হৈ আহিছে, তেওঁলোক হ'ল শৰণাৰ্থী। সেই শৰণাৰ্থীসকলক সুৰক্ষা দিয়াটো আমাৰ দায়িত্ব, আৰু যোনে আমাক আগ্ৰাসন কৰিবলৈ আহিছে তেওঁলোকক ইয়াৰ পৰা বিতৰণ কৰাটো আমাৰ দায়িত্ব। দুইটা কামে আমি কৰি আছো। এখন লুঙ্গি টুপি এইভাবে কথা যখন আমি বলবো, এটা কাক মিনিং করে আপনারা জানে। যদি সবাই ভাবে যে আমিও একটা বগা লুঙ্গি পিন্ধি বগা ধুতি পিন্ধি, এটার কথা বলে নাই, সেউজিয়া লুঙ্গিটার কথা বলছে। এই যে গ্রিন কালারের লুঙ্গিটা, এটা কে পরে, এটার কথাই বলছি। বুঝতে লাগবো যে কে লুঙ্গির কথা বললে কে আইডেন্টিফাই হয়, এটাই বুঝতে লাগে। আপনারা যদি সবাই ভাবে যে অমুকেও লুঙ্গি পরে, এটাও কথা, এটা একটা কথা হইলো নাকি? আমি কি বলছি যে এইখানে থাকা যেগুলা পাকিস্তানের সমর্থক আছে, যেগুলা আমার দেশে আগ্রাসনকারী আছে, যেগুলা গ্রিন কালারের লুঙ্গি পরে, এইগুলোর কথাই বলছি। এগুলো তো স্পষ্ট কথা, এগুলো লুঙ্গির, আমি এই লুঙ্গির কথা বলছি। আর এই লুঙ্গি দিয়ে তো কংগ্রেসের রাজনীতি করছে। 4 বছর পর বরাক উপত্যকায় আসছেন স্বামী স্বরূপানন্দের উত্তরসূরি অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী। দীর্ঘ 4 বছর পর বরাক উপত্যকায় আসছেন স্বামী স্বরূপানন্দের উত্তরসূরি অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী দাদামণি। 2রা মে তিনি শিলচরে এসে পৌঁছবেন এবং তার 8 দিনের সফর সেরে 9 মে ফিরে যাবেন কলকাতায়। এবারে সফরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন সাংগঠনিক বৈঠক এবং একটি সেবা কেন্দ্র উদ্বোধন। শিলচর এবং শ্রীভূমিতে থাকবে অখণ্ড মন্ত্রে দীক্ষাদান সহ শ্রদ্ধাবান ব্যক্তিদের দর্শন দান, রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বামী স্বরূপানন্দের জীবনের উপর বানানো ছায়াছবি ওঙ্কারের জয়যাত্রা প্রদর্শন। সোমবার শিলচর অযাচক আশ্রমে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে দক্ষিণ অসম অখণ্ড সংগঠনের সদস্যরা তপন ব্রহ্মচারীর সফরসূচি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আগামী 7 তারিখ ব্যাকুল দীক্ষার্থীকে দীক্ষাদান করবেন এবং 8 তারিখ শ্রীভূমি জেলার কর্মীদের নিয়ে একটা বিশেষ সভা তিনি করবেন সেখানে। তারপর 9 তারিখ আবার শিলচর অযাচক আশ্রমে তিনি শুভাগমন করে 9 তারিখ গুরুধামের উদ্দেশ্যে রওনা দেবেন। আপনাদের একটা মানব অনুষ্ঠান, তার মধ্যে বিশেষ উল্লেখ একটা আমাদের অনুষ্ঠান যে অযাচক আশ্রমের প্রতিটি অযাচক আশ্রমে একটা আমাদের একটা সেক্টর থাকে, যেটা হচ্ছে মানব সেবা কেন্দ্র। যে সেখানে বিনামূল্যে যে রোগীদের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে সেখানে রোগী পরীক্ষা করা হয়। তারই একটা সেক্টর আমাদের শিলচর অযাচক আশ্রমে অনেক দিন ধরে চলে আসছে, মানব সেবা কেন্দ্র। এবার কিছুদিন আমরা কোভিডের পর থেকে এটা স্থিমিত হয়ে গিয়েছিল, সেটা আবার পুনরায় চালু হবে আগামী 4 তারিখ শ্রী শ্রী দাদামণির শ্রীহস্ত ধরে। সেখানে উপস্থিত থাকবেন আমাদের হেলথ ডিপার্টমেন্টের জয়েন্ট ডাইরেক্টর ডক্টর শিবানন্দ রায় মহাশয়, উপস্থিত থাকবেন আমাদের অঞ্চলের খ্যাতনামা বিশেষজ্ঞ ডক্টর ধ্রুবজ্যোতি পাল মহাশয় থাকবেন, অন্যান্যরা উপস্থিত থাকবেন। আমরা আপামর জনসাধারণের কাছে অনুরোধ রাখছি আপনারা এই প্রত্যেকটি অনুষ্ঠানে যোগদান করুন। সেটা আপনাদের মানে আরেকটা আমাদের অনুষ্ঠান হবে, সেখানে বাবামণির জীবনী নিয়ে একটা সিনেমা ছায়াছবি তৈরি হয়েছিল, যেটার নাম হচ্ছে ওঙ্কারের জয়যাত্রা। সেটা অনেক দিন পর শিলচরে প্রদর্শিত হবে সিনেমাটা। সেটা হবে আমাদের 3 তারিখে 3রা মে সন্ধ্যা 7টা থেকে শিলচর অযাচক আশ্রমে সেটা প্রদর্শিত হবে এবং শ্রীভূমিতে হবে 7 তারিখ 7 মে শ্রীভূমিতে ওঙ্কারের জয়যাত্রা প্রদর্শিত হবে। আমরা দক্ষিণ আসামের পক্ষ থেকে আপামর জনসাধারণকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই
এই অনুষ্ঠানগুলো থেকে আসুন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই আমার দলীয় প্রার্থীদের প্রচারে সোনাইয়ে অসম গণ পরিষদ দলের যান মিছিল অনুষ্ঠিত হলো। অসম গণ পরিষদ প্রার্থীদের জেতাতে মাঠে নামলেন অসম গণ পরিষদ দলের নেতারা। দলীয় প্রার্থীদের জয়ী করতে জোরদারভাবে প্রচার চালাচ্ছেন তারা। সোমবার সোনাইয়ে দলীয় প্রার্থীদের প্রচারে অসম গণ পরিষদ বিশাল যান র্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি কবির আহমেদ বরভূইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত দেব, সোনাই বিধানসভা কমিটির সাধারণ সম্পাদক জমিল আহমেদ বরভূইয়া প্রমুখ। মিছিলটি সোনাইয়ের সাংজুরাই থেকে শুরু হয়ে ধনেহরি, সাতকড়াকান্দি, ঝাঞ্ঝারবালি ও ডুংরিপাড় এলাকা পরিদর্শন করে। পঞ্চায়েত নির্বাচন, ওই নির্বাচন 2 তারিখে যেটা পঞ্চায়েত নির্বাচন, ওই নির্বাচনে আমরা এখানে সবাই সাতরাকান্দির জনগণ আমরা একত্রিত হয়েছি যে আমার সাতরাকান্দির এপি ক্যান্ডিডেট ওনার আজকে বিশাল র্যালির সমাগম এখানে আমি আজকে দেখেছি যে আমার ক্যান্ডিডেট জয় নিশ্চয়, কারণ সময় অপেক্ষা আছে। এই সাতরাকান্দি অঞ্চলের সবাই আমার ক্যান্ডিডেটের সমর্থনে আছে। আপনারা জানেন আমরা যেদিন গ্রামের উন্নয়ন চাই যে আমরা সরকার পক্ষের সঙ্গে থাকতে লাগবো। বন্ধুগণ, আসামে যে সরকার সেটা এজিপি বিজেপির মিত্র দলের সরকার। এজিপি বিজেপি মিত্র দলের সরকার। আমার যেটা এজিপি দলে আমার 2 জন মন্ত্রী রয়েছেন, অতুল বরা মহাশয়, কেশব মহন্ত মহাশয়, এবং আসামে যেটা উন্নয়ন হচ্ছে আপনারা জানেন বন্ধুগণ, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আপনারা যে উন্নয়ন হচ্ছে আসামে, এরকম কোনোদিনও উন্নয়ন হয় নাই। যে কংগ্রেসের পিরিয়ডে কংগ্রেস আমাদেরকে কি দিয়েছে? কংগ্রেস আমাদেরকে নেলি হত্যাকাণ্ড দিয়েছে, কুকুরাদার দিয়েছে, কংগ্রেস আমাদেরকে লুঙ্গি দিয়েছে, ধুতি দিয়েছে, কংগ্রেস আমাদেরকে আপনার সুতা দিয়েছে, কম্বল দিয়েছে, আর কি দিয়েছে? আজকে আমাদের যে জনসাধারণ আমাদের সাথে আছেন, আমরা মাইনরিটি সম্প্রদায়ের লোক চাই, আমরা সরকার পক্ষে থাকবো। যে আমি আমার ক্যান্ডিডেটের পক্ষ থেকে আমি আপনার সবাইকে আহ্বান করতেছি, আপনারা আমার ক্যান্ডিডেটকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমার ক্যান্ডিডেটকে জয়যুক্ত করুন। ক্যান্ডিডেটের সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। আমি কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বরভূইয়া বলছি, উন্নয়ন যেটা হবে উন্নয়নের সঙ্গে থাকেন আপনারা, কারণ আপনারা জানেন এখানে কংগ্রেস। প্রধানমন্ত্রীর নামে অশ্লীল মন্তব্য করার অভিযোগে রাতাবাড়ী পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে গালিগালাজ করার অভিযোগে রাতাবাড়ী পুলিশ কামাল উদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করেছে। প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য করায় রাতাবাড়ী পুলিশ কামাল উদ্দিন নামের যুবককে গ্রেফতার করেছে। রামকৃষ্ণনগর সমষ্টির ইসলামপুরের বাসিন্দা যুবককে মন্তব্য করার পর বজরং দলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ও বন বিভাগ তার বাড়িতে তল্লাশি চালায়। তখন তার বাড়ি থেকে প্রচুর অবৈধভাবে মজুত রাখা সেগুন কাঠ জব্দ করা হয়। অভিযানের সময় পালিয়ে যায় কামাল উদ্দিন, পরে অবশ্য তাকে গ্রেফতার করে পুলিশ। প্রার্থনা এমন একটা বক্তব্য যার লাগে আমরা এখানে রাত্রে আগে উপস্থিত হয়েছি, তারে পাইছি না করো, কই লুকাই গেছে। বর্তমানে 12:40 রাত্রে এই ছেলেটারে যে কোনো মুহূর্তে তারা অ্যারেস্ট করতে লাগবে। অ্যারেস্ট যদি করা হয় না তাহলে আমরা কোনো সময় মেনে নিতে পারতাম না, মানিয়ে নিতাম না, আমরা কোনো মুহূর্তে মানিয়ে নিতে পারতাম না। প্লাস আমরা শুধু যে বজরং দলের ছেলেরা না, সবাই যা হিন্দু মুসলিম সবাই ওইটা মানিয়ে নিতে পারে না। আজকে আমরা মুসলিমরাও এখানে আমরা সাথে আছে, তারাও মানিয়ে নিরায়নি। এটা ওই করার ছেলে কইছে তো, আপনারা চিনছেন ছেলেটারে চিনছেন তো, এই বাড়ির ছেলে কইছে, তার নামটা কি? কামাল উদ্দিন। আর এমন একটা বক্তব্য দিচ্ছে আজকে কাশ্মীরের মধ্যে আমরা মানুষের কিরকম মারে। এই পাকিস্তানি, এই ছেলেটা হয়েছে পাকিস্তানি সাপোর্টার মানুষ, এটা একটা পাকিস্তানি জিহাদি। আমার মনে হয় এটা পাকিস্তানি জিহাদি, এটা আমরা মেনে নিতে পারতাম না যদি তার বিরুদ্ধে তার লাগিয়ে যদি কোনো একটা বিশিষ্ট ব্যবস্থা লওয়া হয় না, তো আমরা বজরং দলের ছেলেরা আমরা চুপ থাকতাম না। যেটা চোরেদের ইন্টেলিজেন্স দেখে এলাকাবাসী হতবাক। বাড়ির লোকেরা ঘরে নেই, এই খবর পেয়ে চোর চুরিকাণ্ড সংগঠিত করল শিলচর সোনাই রোডের ফ্যাক্টরি লেনে। উল্লেখ্য, ফ্যাক্টরি লেনের বাসিন্দা জিতেন্দ্র কুমার নাথের বাড়িতে বাড়ির কাজ চলছিল, কিন্তু সেদিন কাজের কোনো লোক না আসায় তিনি তার ভাইয়ের বাড়ি চেঙ্কুরি রোডে যান। রবিবার আনুমানিক 4টায় তিনি ঘরের গ্রিলের ও গেটের তালা বন্ধ করে যান।
সেদিনই আনুমানিক রাত 9টার সময় ঘরে এসে দেখেন গ্রিলের তালা ভাঙা ও দরজা খোলা অবস্থায়। তিনি ঘরে প্রবেশ করে দেখেন যে ঘরে থাকা আলমারির দরজা খোলা, আলমারিতে থাকা জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। আলমারিতে থাকা নগদ আনুমানিক 25,000 টাকা, গলার সোনার চেইন একটি, সোনার কানের ঝুমকো দুটি, সোনার হাতের বালা দুটি, সোনার চুড়ি একটি, সোনার হাতের আংটি একটি নেই। চোরের দল ঘরের গ্রিলের তালা ভেঙে স্বর্ণালঙ্কার সহ নগদ 25,000 টাকা ঘরে প্রবেশ করে চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া সোনার অলংকারের আনুমানিক মূল্য 3 লক্ষ টাকারও বেশি হবে বলে জানান গৃহমালিক। তিনি পুলিশ প্রশাসনের কাছে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। আচ্ছা, ওই কাগজ উঠে রাখছে, ওই দোকানে বাক্সের টাকা টুকা। ও মানে খুচরা টাকা টুকার জন্য। আচ্ছা আচ্ছা, এটা আবার খুলতে পারছে না, এটা খুলতে পারছে না, এটা কেমনে খুলবো? ও চাবি বুঝে হোক ইয়ত আছে, আমার চাবি তো থাকে, হয়তো চাবি আছে, চাবিটা কিটা করছে জানি না। আচ্ছা, চাবি বি না কিছু দি ইয় করে খুলছে। আর ওই রুমে ঢুকছে নি? আর ওই তো বিছনা করছে, ওটা বিছনা খুলেছে, বিছনা নিচে উঠছে কিছু আছে, ওই রকম বিছনা আইয়া পাইছি ওই রকম, মানে 10 উঠে দেখছে কিছু আছে নি টাকা টাকা আমার কিছু। আচ্ছা আচ্ছা, না অনেক সময় তো চুররা রান্না করে ঘর থেকে বাইরিয়া আমি একটু চেঙ্কুড়ি রোড আমার ভাইয়ের বাসায় গেছি। ভাইয়ের বাসা থেকে আমি আইছি ঘর 8:40-এ। ঘর আসার পরে গেট খুলছি, গেট আমার লাগানো আছিল, গেটটা মিসাসে খুলছে, খোলার পরে উপরে আমি গাড়ি ঠিক করতে রয়েছি স্কুটিটা, তখন আমার বাচ্চারাই ডাক দিয়া বলছে যে আমার ঘরের মানে গ্রিলের তালা ভাঙ্গা। ওই ঘরে গ্রিলের তালাটা আমিও নিজে তো দৌড়াইয়া গিয়ে উঠলাম, উঠিয়া বিশ্বাস করতাম পারছি না এইরকম ঘটনা। গিয়া দেখি তো এখানে একটা সাফল রাখা আর তালাটা নিচে ভাঙ্গিয়ে পালানো। এরপরে দেখলাম দেখি দরজাটাও খোলা, দরজাটা অবশ্য আমার তালা মারা আসিল না, বাইরে দিয়ে সিটকারি লাগানো আসিল, কারণ বাইরে গ্রিলের মধ্যে তালা লাগাইয়া গেছি। মানে আমি যাইমো আর তো সন্ধ্যা 7-8টায় আইছিমু, এরকম আমি যাই আরও গেছি। এরপরে গিয়া দেখি ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখি গডরেজটা ভাঙ্গা, গডরেজর কাগজপত্র ছিটানো। এখানেও মিসেতে আমি বললাম যে আমার সোনা টোনা তোমার সঙ্গে নিবলে না, এখানে তো গডরেজও আসিল, সোনার জিনিসপত্র আসিল, চেইন আসিল। এরপরে মিসেসর চেইনটা লাগাইয়া গেছে না, অন্য চেইন লাগাইয়া গেছে, মিসেসে এমনি মানে রোল গোডের চেইন লাগাইয়া গেছে, গলা ঘা হয়ে যায় করিয়া। এরপরে ওইখানে ভিতরে আসিল আবার সোনার চুড়ি আসিল, এরপরে আংটি টাংটি আসিল, আরও কিছু বহুত কিছু কানের ঝুমকা টুমকা আসিল। তো এই অনুমান ধরুন 4.5 ভরির মতো হবে। বাজার মূল্য ধরেন 3 লাখ, জানি না 3 লাখ হইব আর কি ওইরকম। তো আর এরপরে ভিতরে যত বিছনা টিছনা সব কিছু এলোমেলো করিয়া রাখছে। শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধাবিনোদজিউ ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমের কেন্দ্রীয় কমিটি গঠন। শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধাবিনোদজিউ ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমের কেন্দ্রীয় কমিটি গঠন হয় রবিবার। এদিন আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক সাধারণ সভার শুরুতে প্রভুর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও মাঙ্গলিক মন্ত্রোচ্চারণ করে সভার সূচনা করেন গৌর গোবিন্দ দাস বাবাজি ও রসরাজ দাস বাবাজি। প্রথমে বিগত বছরগুলি নানা উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন সম্পাদক তরুণ চৌধুরী, আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন কোষাধ্যক্ষ কৌশিক দে। এরপর সভাপতি সুনীল পাল পূর্বতন কমিটি ভেঙে দেন। পরবর্তীতে মনীন্দ্র দাসের পৌরোহিত্য সভায় সাংগঠনিক নানা আলোচনার পর আগামী 5 বছরের জন্য গঠিত হয় পূর্বতন কমিটির কয়েকটি পদ অদলবদল হলেও বেশ কয়েকজন নতুন মুখ উঠে আসে। এবার যুবা ও মহিলাদের একটি বড় অংশ নতুন কমিটিতে স্থান লাভ করে। নতুন কমিটিতে সভাপতি সুনীল পাল, কার্যকরী সভাপতি নিরঞ্জন দে, সাধারণ সম্পাদক তরুণ চৌধুরী, কোষাধ্যক্ষ কৌশিক দে। সভা শেষে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, কাশ্মীরের পেহেলগাঁও সহ নানা স্থানে সনাতনীদের যেভাবে খুন করা হচ্ছে এর প্রতিবাদ জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
শিলচর তপবন নগরের বাসিন্দা বছর 60-এর হরিলাল দাস কাজে বেরিয়ে নিখোঁজ, তদন্তে পুলিশ। শিলচর তপবন নগরের বাসিন্দা বছর 60-এর হরিলাল দাস শনিবার 26 এপ্রিল প্রতিদিনের মতো সকালে ঘর থেকে কাজে বেরিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা পরিবার সূত্রে জানা গেছে। এ নিয়ে তার স্ত্রী সবিতা দাস পুলিশের কাছে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেছেন। জানা গেছে সেদিন সকালে প্রতিদিনের মতো কাজে বেরিয়ে সন্ধ্যের পরও বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও হরিলাল দাসের কোনো হদিশ পাননি। পরবর্তী সময় তার স্ত্রী সবিতা দাস স্বামীর নিখোঁজ সংক্রান্ত এক মামলা পুলিশে দায়ের করেন। যদি কেউ তার স্বামীর সন্ধান পান তাহলে 9864646027 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন স্ত্রী সবিতা। রোটারি ক্লাব শিলচর সেন্ট্রালের কর্মকাণ্ড দেখে ভূয়সী প্রশংসা করলেন ডিস্ট্রিক্ট গভর্নর। রোটারি ক্লাব শিলচর সেন্ট্রালের কর্মকাণ্ড দেখে ভূয়সী প্রশংসা করলেন ডিস্ট্রিক্ট গভর্নর সুখবিন্দর সিং। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ক্লাব পরিদর্শন হিসেবে 60তম ভিজিট। শিলচর সেন্ট্রালের বেশ কয়েকটি পার্মানেন্ট প্রজেক্টে কাজ চলছে। এছাড়া প্রয়োজন অনুসারে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক এবং সহযোগিতামূলক কাজে হাত বাড়াবে এই ক্লাব। সাংবাদিক সম্মেলনের শুরুতে বর্তমান সভাপতি সুরমিতা পোদ্দার ক্লাবের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং জানান, দুস্থদের সহযোগিতায় ক্লাব সর্বদা হাত বাড়িয়ে দেয়। ইন এন্ড অ্যারাউন্ড শিলচর আমরা একদম বলতে পারেন করতো না, তখনও কিন্তু আমরা অক্সিজেন সাপ্লাই পুরো দিয়ে গেছি। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার, যেটা একটা মানে নজিরবিহীন ঘটনা। কারণ বেশিরভাগ জায়গায় দেখা গেছে অক্সিজেন শর্টেজ, অক্সিজেন ছিল না। তখন আমরা শিলচর মেডিকেল কলেজে একটা ভেন্টিলেশনও আমরা ডোনেট করি। আহমেদ হোসেন চৌধুরী না, উনি প্রায় 30 থেকে 32 জন রোগী দেখেন এবং বিনামূল্যে চিকিৎসা হয়, বিনামূল্যে স্পাইরোমেট্রি টেস্ট থেকে শুরু করে ইসিজি সব হয় এবং ওষুধও দেওয়া হয়। এটাও আমাদের একটা পার্মানেন্ট প্রজেক্ট। মাদার এন্ড চিলড্রেন ওপিডি আমরা যখন বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন বাচ্চাদেরকে নিয়ে আসে তখন আমরা নিয়মিতভাবে মায়েদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করাই এবং ওনাদের কি খাওয়া এবং মেডিসিন কি দেওয়া হবে এটা আমরা দেখিয়ে দিই। আমাদের যতগুলো পৃথিবীতে রোটারি ক্লাব আছে, তৃণমূল স্তরে রোটারি ক্লাবরা কাজ করে। গভর্নর ভিজিটের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেই কাজগুলো যেটা করে সেইখানটাতে তাদেরকে আরও সাহায্য করা এবং তাদেরকে গাইড করা যাতে তারা আরও ভালো কাজ করতে পারে। আমাদের কাছে আমরা যে কোনো কাজ যেগুলো করি সেগুলো কিন্তু নিড অ্যাসেসমেন্টের ওপরে করি। এরকম হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম যে শহরের ওই প্রান্তে একটা জলের ব্যবস্থা করতে হবে, এইভাবে না। আমাদের একটা কমিউনিটি নিড অ্যাসেস হয়, সেইখানে আমরা গিয়ে সেই কমিউনিটিতে বোঝার চেষ্টা করি। সাপোজ আপনি আমাকে কোনো একটা গ্রামের কথা বললেন যে ওইখানে, তখন আমাদের মেম্বাররা সেই গ্রামে বা সেই শহরে বা সেই জায়গাতে যায়, সেই কমিউনিটির লোকেদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করে যে সেই জায়গায় প্রয়োজন কি। প্রয়োজন অনেক রকমের হতে পারে, একাধিক হতে পারে, কিন্তু তার ভেতরে সর্বাধিক প্রয়োজন কোনটা, প্রায়োরিটি কোনটা, সেইটাকে আমরা গুরুত্ব দিয়ে সেইখানে আমরা কাজ করি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। আসামে লুঙ্গি ধুতি কম্বলে রাজনীতি করে গেছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ট্রিপল ইঞ্জিন সরকার গঠনের ডাক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে শ্রীভূমি জেলায় একাধিক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার।
দোসরা মে শিলচর আসছেন নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী দাদামণি। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ সহ 3রা মে। এখনকার মতো BTN সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।